বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলাচল শুরু করলে সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে দাবি করেছেন। সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা, সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। বাংলাদেশে কোনো ট্রেন ঢুকবে না, ঢুকতে পারে না, ইন্ডিয়ান কোনো ট্রেন ঢুকবে না। দর্শক শ্রোতা, এবার দেশ রক্ষা করার শপথ নিলেন নতুন সেনা প্রধান। দর্শক শ্রোতা, এই দিকে বাংলাদেশে ভারতের যে ট্রেন ঢুকবে তা এবার ঢুকতে দেওয়া হবে না, এরকমটাই বলছেন। এবং এদিকে অনেক জনগণ এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছেন। আসলে অবশেষে কি হতে যাচ্ছে আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং নতুন সেনা প্রধান তিনি কি বললেন সে বিষয়ে জানবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটা বিস্তারিত দেখে আসি। ট্রানজিট ভারতকে দেয়া হবে না, এটা ছিল বাংলাদেশের অবস্থান। এই ট্রেনগুলোর মাধ্যমে যদি অস্ত্র পরিবহন করা হয়, সেই অস্ত্রে যদি কোনো গোষ্ঠী এবং সেটা যদি নাশকতার কোনো ব্যাপার ঘটে, তখন ভারত বলতে পারে যে আমার ট্রেনে হামলা হয়েছে, আমি এখানে মিলিটারি পাঠাবো। আপনি কি করে সেটা রোধ করবেন? আপনি বিনা পয়সায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা বিপন্ন করে বাংলাদেশের মধ্য দিয়ে আরেকটি রাষ্ট্রকে, বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে অবাধে পণ্য চলাচলের জন্য, সামরিক পরিবহনের জন্য যে চুক্তি করে আসা হলো, সেটা কার স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থ এখানে কোথায় রক্ষিত হয়েছে? নাগরিক হিসেবে এটা আমাদের জানার অধিকার আছে, আমরা জানতে চাই। আমাদের সংবিধানের ১৪৫-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে আন্তর্জাতিক চুক্তি হলে সেটা পার্লামেন্টে প্লেস করতে হবে। অতীতের অভিজ্ঞতা বলে আওয়ামী লীগ কখনো কোনো আন্তর্জাতিক চুক্তি করে এসে পার্লামেন্টে সেটা উপস্থাপন করেনি। পার্লামেন্টের সদস্যরা নিয়ে প্রশ্ন করছেন না। যাদেরকে এমপি নামক যে পুতুলগুলো পার্লামেন্টে গিয়ে বসে আছে, তারা একটি প্রশ্ন উত্থাপন করেনি যে কি চুক্তি করা হলো। যে জনগণের পক্ষে সার্বভৌমত্ব রক্ষার জন্য পার্লামেন্টে আইন প্রণয়ন এবং এই সমস্ত স্বার্থ দেখার দায়িত্ব যে পার্লামেন্টের সদস্যদের, প্রত্যেকটা আওয়ামী লীগ সরকারের মুখের দিকে তাকিয়ে আছে, একটা প্রশ্ন তারা উত্থাপন করতে পারেনি। এবং রাজনৈতিক দলগুলো, বৃহত্তর পরিসরে যে সমস্ত রাজনৈতিক দল আছে, আমরা অবাক হয়েছি এই রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছেন না। রেল কানেকশনের কথা বলা হয়েছে, বাংলাদেশের 1800 কিলোমিটারের মতো রেল লাইন তারা স্থাপন করবেন। ট্রান্সশিপমেন্ট নিয়ে অনেক আগের থেকে, বিএনপি সরকারের আমলে, আগের আমলে 90-এর দশক থেকে এটা নিয়ে অনেক কথা হয়েছে। ট্রানজিট ভারতকে দেয়া হবে না, এটা ছিল বাংলাদেশের অবস্থান। আজকে ট্রানজিট মানে হচ্ছে আপনার মধ্য দিয়ে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাওয়া। কিন্তু দেখেন, ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, একটা রাষ্ট্রের দুই প্রান্তের মধ্যে সংযোগ স্থাপনের জন্য আপনি ট্রানজিট, এটা হয় না। আপনি যেটা দিয়েছেন সেটার নাম হচ্ছে করিডোর। করিডোর মানে এইখান দিয়ে আপনি অবাধে চলাচল করবেন, কোনো ট্যাক্স কোনো কিছু বাংলাদেশ পাবে না। এখানে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিবেশী একটা প্রবল পরাক্রান্ত রাষ্ট্রকে অবাধে পণ্য এবং সামরিক বিষয় পরিবহনের জন্য রাষ্ট্রের মধ্য দিয়ে করিডোর দেয়া পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো দৃষ্টান্ত নাই। এবং বিনা পয়সায়, কোন স্বার্থের বিনিময়ে আপনি যে গর্ব করে বলেন ভারতকে দিয়েছি? কে? বাংলাদেশ তো আপনার কোনো নেতা বা নেত্রীর পৈতৃক সম্পত্তি নয়, এটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সম্পদ। যে রাষ্ট্রের সাথে আপনি এই চুক্তিটা করেছেন, সেই রাষ্ট্রের অতীত যে ইতিহাস, তারা দেখেন বিভিন্ন জায়গায় যে করদ রাজ্যগুলো সৃষ্টি করেছে, পরবর্তীতে দখল করেছে, সেই ক্ষেত্রে তারা এরকম আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, এগ্রিমেন্টের মাধ্যমে প্রথমে ঢুকেছে, সুই হয়ে ঢুকেছে, পরবর্তীতে ফাল হয়ে বেরিয়ে হয়েছে। গোয়া, দমন, দিউ, হায়দ্রাবাদ, সিকিম, এবার সেভেন সিস্টার্সে পূর্বাঞ্চলীয় অরুণাচল, আসাম, এগুলো তো ভারতের অংশ ছিল না। বিভিন্ন ছলনায়, বিভিন্ন চুক্তি, মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই সমস্ত জায়গায় ঢুকে পরবর্তীতে সেগুলো ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। যে ভারতের কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক নেই, সেই রকম একটা রাষ্ট্রের সাথে আপনি যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করছেন, চুক্তি করছেন, তার মাধ্যমে রাষ্ট্রের সমস্ত কিছু তাদের কাছে বন্ধক দেওয়া হচ্ছে কিনা আমরা জানি না, বন্ধক আপনি দিয়েছেন কিনা। কিন্তু আমাদের আশঙ্কা যে বন্ধক আপনি হয়তো দিয়েছেন কি দেননি, জাতির সামনে এটা পরিষ্কার করুন। এটা হচ্ছে রাজনৈতিক দল হিসাবে, নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষের পক্ষে আমরা এই দাবি জানাচ্ছি। কারণ এই প্রাইম মিনিস্টার নিজে বলেছিলেন যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত চিরদিন তা মনে রাখবে। আপনি ভারতকে সব কিছু দিয়ে দেওয়ার এই যে মানসিকতা, ক্ষমতায় অবৈধভাবে আপনাকে রাখার বিনিময়ে, সুতরাং আপনি দেশের সব কিছু যে জলাঞ্জলি দিয়ে আসেন নাই, এটা আমরা কি করে বুঝবো? আমরা এই জন্য বলছি এটাকে জাতির সামনে পরিষ্কার করতে হবে। অন্যায্য চুক্তি হয়েছে ভারতের সাথে, এবং এই চুক্তির মাধ্যমে মূলত বাংলাদেশের পক্ষ থেকে দিল্লির কাছে এক ধরনের দাসখত দিয়ে আসা হয়েছে। মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের এই যে বর্তমানে প্রধানমন্ত্রীর পদ দখল করে আছেন যিনি, যারা একটা অবৈধ নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে আছেন,
তাদের একটি ডেলিগেশন দিল্লিতে গিয়েছিল এবং সেখানে 10টি মেমোরেন্ডাম এবং চুক্তি, শুধু সবগুলো চুক্তি না, সবগুলো আবার MOU না, স্বাক্ষর করে এসেছেন। তার মধ্যে 3টি হচ্ছে পুরাতন চুক্তির নবায়ন আর 7টি নতুন করে করা হয়েছে। এই যে 7টি নতুন চুক্তি এবং MOU, এর মধ্যে ভয়ঙ্কর কয়েকটি তো দর্শক, আপনারা এই ভিডিও দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটা ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বাংলাদেশে কোন ট্রেন ঢুকবে না, ঢুকতে পারে না। ইন্ডিয়ান কোন ট্রেন ঢুকবে না। ইন্ডিয়ান একটা ট্রেনে ঢুকবে, যেটা শেখ হাসিনাকে নিয়ে যাবে। ওরা তো খালি মাকে বন্দি করেনি, গোটা দেশের মানুষকে আজকে বন্দি করে রেখেছে এই স্বৈরাচারী সরকার। ভয় না পেলে সভাটাকে কেউ ভয় পায় বিএনপিকে, কারণ বিএনপি জনগণের দল। আমরা কেন বসে আছি? আপনারা কেন আসছেন? আপনারা কেন আসছেন? আজকে জনগণের স্বতন্ত্র বুঝেন না? একটাই সোজা কথা, বেগম জিয়ার মুক্তি চাই। বেগম জিয়ার মুক্তি চাই, এই কোনো বিকল্প নাই। লক্ষ লক্ষ জনতার একটাই দাবি, বেগম জিয়ার মুক্তি চাই। আপনারা সুচিকিৎসা দিচ্ছেন না এই স্বৈরাচারী শেখ হাসিনা। এই চিকিৎসার জন্য ব্যবস্থা করবে এই জনগণ, কোটি কোটি দেশের জনগণ। ওদেরকে এমন চিকিৎসা দিবে, দেশ থেকে বিতাড়িত করে ছাড়বে। আজকে 3 প্রধানমন্ত্রী অসুস্থ করে রেখেছেন, মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকে জড়িয়ে রেখেছেন। জনগণ সব বুঝতে পারে, মামলা দিয়ে জনগণকে রুখা যাবে না। বিএনপি হলো আদর্শের দল, জাতীয়তাবাদী বিশ্বাসী দল, শহীদ জিয়ার দল, তারেক রহমানের দল, বেগম জিয়ার দল। অতএব আমাদের অনেক মনোবল, ইনশাল্লাহ এর পর থেকেই বেগম জিয়ার মুক্তি হবে ইনশাল্লাহ। এই স্বৈরাচারী নির্যাতন সরকার, এদের মূল নীতি হচ্ছে নির্যাতন করা, মানুষকে জেলে ঢুকানো। আপনারা সাংবাদিক মানুষ, আপনারা সবচেয়ে ভালো জানবেন মানুষকে আজকে কোথায় দিয়ে দেয়। আপনি দ্রব্যমূল্য সিন্ডিকেট দেখেন, সাধারণ দ্রব্যমূল্য। ওরা তো খালি মাকে বন্দি করেনি, গোটা দেশের মানুষকে আজকে বন্দি করে রেখেছে এই স্বৈরাচারী সরকার। সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। এই স্বৈরাচারী একমাত্র সরকার, যে সরকার খালি বেগম খালেদা জিয়াকে বন্দি করেনি, গোটা বাংলাদেশকে, সারা বাংলাদেশের মানুষকে আজকে বন্দি করে রাখছে। এই বন্দি থেকে মুক্ত হবে ইনশাল্লাহ। আমাদের এই সংগ্রাম চলছে, এই রাজপথ থেকে মায়ের মুক্ত হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে বিএনপি যে জনগণের দল, এটা এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার জানে। বিএনপি যে জনগণের দল তার প্রমাণ হচ্ছে আজকে দেখেন লক্ষ লক্ষ জনতা। আমাদের কোন সভা হলেই ওরা ওই দিন সভা থাকে। ভয় না পেলে সভাটাকে কেউ ভয় পায় বিএনপিকে, কারণ বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের দল। আমাদের গণতন্ত্রের মা, 3 প্রধানমন্ত্রী, উনি কিন্তু বলেছিল উনি কিন্তু দেশে কাউকে কোনো 1 ফোঁটা জায়গা দিবে না। আমাদের রক্ত থাকতে এক বিন্দু কেন 1 কোটা মাটি আমরা ছাড়বো না। এটাই জাতীয়তাবাদী বিশ্বাসী দল, শহীদ প্রেসিডেন্টের জিয়া রহমানের দল। এই দলে অন্য কোনো দেশের দাবিদারি চলবে না। আমরা দাবিদারি বিশ্বাস করি না, আমরা দেশ বিক্রি করার কাজে লিপ্ত না। তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।